বোনের সুখের জন্য নিজেকে সরিয়ে দিলাম। শালীর সঙ্গে পালানোর স্বামীর উপর স্ত্রী ফাহিমার হৃদয় বিদারক সিদ্ধান্ত। আমতলী বরগুনার প্রতিনিধি। ভালোবাসার ঘরে বিশ্বাসের দেয়াল যখন ভেঙে পড়ে তখন শুধু একটি সম্পর্ক নয়, ভেঙে যায় একজন নারীর সব স্বপ্ন। বরগুনার আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামে ঘটে এমনই এক মর্মান্তিক ঘটনা, যেখানে একজন স্ত্রী স্বামীর বিশ্বাসঘাতকতা মেনে নিয়ে তাকে সুখী হওয়ার অনুমতি দিয়ে নিজে একা পুত্র সন্তানকে বুকে আগলে ভবিষ্যতের পথ চলা শুরু করলেন। 2020 সালে ফাহিমা আক্তার বিয়ে করেছিলেন রনি খানকে। সুখের খোঁজে সংসারের প্রয়োজনে 2023 সালে কাতার পাড়ি জমান এই নারী। অথচ তার অনুপস্থিতিতেই স্বামী প্রেমে পড়েন তারই ছোট বোনের। গোপনে শুরু হয় সম্পর্ক। গত বছর জুলাই মাসে ফাহিমা বাড়িতে আসেন। বিষয়টি জানাজানি হলেও সংসার রক্ষার জন্য ফাহিমা চুপ থাকেন। কিন্তু ভাগ্যের নির্মমতা এখানেই শেষ নয়। গত 20 এপ্রিল রাতে সেই রনি খান স্ত্রী সন্তান পেছনে ফেলে রেখে পালিয়ে যান শালীকে নিয়ে। পরদিন এক ফাঁকা চোখে আর কাঁপা হাতে ফাহিমা তালাকের কাগজে সই করেন। তার কণ্ঠে তখন কোনো অভিশাপ ছিল না, ছিল না হাহাকার, শুধু এক মায়ের নীরব ত্যাগ, এক নারীর হৃদয় ভাঙা বেদনাবোধ। স্বামী যখন আমার ছোট বোনের সঙ্গে সুখ খুঁজে নিয়েছে, তখন আমি আর দোজখ হতে চাইলাম না। আমি চাই অন্তত বোনটা যেন ভালো থাকে। ছেলেটাকে নিয়েই এখন আমার পৃথিবী। তালাক কার্যকর করেন আমতলী পৌরসভার বিয়ে রেজিস্ট্রার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, ফাহিমা নিজেই আমার কাছে এসে তালাক সম্পন্ন করেন। তার চোখে তখন জল ছিল না, কিন্তু হৃদয়ে ছিল হাজার বছরের কান্না। এই ঘটনাটি সামাজিক মূল্যবোধ ও পারিবারিক সম্পর্কের প্রশ্ন তোলে, যেখানে একদিকে দেখা যায় বিশ্বাসঘাতকতা, অন্যদিকে দাঁড়িয়ে থাকে একজন নারীর নিঃশব্দ ত্যাগ, তার অশ্রু নির্বেদ শক্তি। আজ সেই নারী ফাহিমা আরেকজন স্ত্রী নন, তিনি একজন মা, যিনি প্রতারিত হলেও ভেঙে পড়েননি, যিনি ত্যাগের সংজ্ঞা নিজ হাতে লিখেছেন। শেষ কথায় বলা যায়, সম্পর্ক ভাঙে শব্দে নয়, ভাঙে নীরবতায়। আর সেই নীরবতা যদি হয় একজন নারীর, তা হয়ে ওঠে ইতিহাসের করুণ অধ্যায়।